দুনিয়ার মজদুর, আমাদের দাবি, আমাদের দাবি। আমরা 66 জন আউটসোর্সিং কর্মচারী আজকে আমাদের এই চাকরি নাই এইটা শুনতে পেরে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ আমরা সবাই এইখানে বসে থাকবো। 2024 সালের 13 জুন আমাদের নিয়োগ দেওয়া হয়, যেখানে আমাদের চাকরির মেয়াদ আছে 2027 সালের 30 জুন পর্যন্ত। কিন্তু অফিস কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের বলতেছে যে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যার ফলস্বরূপ আমরা সবাই যারা 250টা জেলা হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী আছি তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি দিয়েছি এবং আমরা প্রশাসনিক ভবনের সামনে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানেই থাকব। আমরা আজকে সবাই মিলে এই দাবি নিয়ে বসে আছি 66 জন। আমরা 6 মাস দীর্ঘদিন কোনো বেতন পাই না। এখন আমরা বসে আছি যে আমাদের এই দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা এই স্থান পদত্যাগ করব না। আমরা 2 বছর চাকরিতে আসছি, আমাদের চাকরি নেই, আমরা 6 মাসের বেতনও পাইনি। আমরা জানতে চাই যে কেন আমাদের চাকরি নেই। আমরা এখানে আছি ওয়ার্ড বয়, আছি মালিক, আছি আয়া, বিভিন্ন জায়গায় আমরা যেখানে বিশেষভাবে প্রয়োজন লোকগুলো সেই লোকগুলোই আমরা আউটসোর্সিংয়ে 2018 সালের পর থেকে এই আউটসোর্সিং নীতিমালা প্রণয়ন করে কোনো তৃতীয় চতুর্থ শ্রেণী আমাদের 250 জেলা হাসপাতাল বাগেরহাটে দীর্ঘদিন ধরে 66 জন জনবল আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে আসছে এবং আমরা নতুন 28 জন জনবল পেয়ে টোটাল 94 জনের জন্য আমরা টেন্ডার করেছি। কিন্তু যে টেন্ডার পেয়েছে সে নতুন জনবল দিয়েছেন পুরানোদেরকে প্রায় বাদ দিয়ে। এই কারণে পুরানোরা সবাই আন্দোলন করতেছেন এবং তারা মামলার প্রক্রিয়া চলে গেছে। এখন এই মুহূর্ত অবস্থায় মামলার রেজাল্ট কিছু না হওয়া পর্যন্ত আমার সিদ্ধান্ত দেওয়া আমার জন্য কঠিন, যেহেতু তারা আমার প্রশাসনিক ভবনে বন্ধ করে রাখছে। আমরা যে সমস্ত কনসালটেন্টরা আছেন বিকল্প ব্যবস্থায় আমাদের চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় না করে সেই কাজটা চলতেছে। আমরা চেষ্টা করতেছি এদের সাথে যারা কাজ পেয়েছে তাদের সাথে কথা বলি এই সমস্যার সমাধান করা যায় কিনা। 2025-এর যে আউটসোর্সিং নীতিমালা রয়েছে সেখানে উল্লেখ করা আছে যে যদি কোনো ফৌজদারি অপরাধ না করে তাদেরকে রাখার জন্য এবং যদি কাউকে বাদ দিতে হয় একটা বিশেষ কমিটি আছে, কমিটির সুপারিশ ক্রমে তাদেরকে বাদ দিতে হবে। আমার যে আজকের এই আন্দোলনের কথা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি।